আপনারা না করিয়েন না, এটা ঢাকা শহর। সব মানুষ এখানে বইঙ্গে ওদের এলাকায় এসে কাজ করে, ওরা পয়সা হলো অহংকারী দাম্বিক, ওরা বহু হুজুরকে এর আগে উঠাইছে। ঢাকা বেড়াইত, বংশাল পুরান ঢাকা, এই নারায়ণগঞ্জ, তারপর হলো কেরানীগঞ্জ, ওদিকে হলো গাজীপুর, টঙ্গী, বাংলাদেশের সব হুজুরকে ওরা তুলছে, ওয়াজ করে আইনে আইনে হুজুরদেরকে ফর্মে তুলে দিচ্ছে। ওরা চিল্লাচিল্লি করবে না, ওয়াজ এসে কে করবে? সব মানুষ ওদের ভাড়াটিয়া। এখানে যদি আমি ভাড়ায় থাকতে আসি, আমার কোনো আত্মীয় স্বজন নাই, ওর বাপ দাদা 14 গোষ্ঠী এখানে, ওর শক্তিগত, ও কথা বলবে না, কে কথা বলবে? হ্যাঁ, না করছেন আপনার এত বড় সাহস আছে? ছোট ভাই এখানে এসে বলো, তোমার এলাকা, তোমারই তো ক্ষমতা, তুমি বলবে না, কে বকবক করবে? কে বলো? তুমি ভাই না করেন না প্লিজ, আমাকে নিয়ে আসছেন কথা বলতে, আমি ওদের সাথে কথা বলি। ছোট ভাই তোমরা এখানে এসে কথা বলো, আরে ঢিঙ্কা চিকা লাগাই দাও, সমস্যা কোথায়? কি বলো? তুমি যুবক না, তোমার চুল এত লম্বা, কি সুন্দর করে ছাড়াইছো তুমি, কতক্ষণ পরে এমন করো? তুমি তো স্মার্ট, তুমি, আরে ভাই কি বলো? এদেশের মেয়েরা তোমার জানে না, দেখে না, 100-200 মেয়ে তোমার জন্য মানে হাত টাত কাইটা পাগল হয়ে মরে যেত। তুমি এত সুন্দর, তুমি জানো তুমি কত জ্ঞানী বুদ্ধিমান, তোমার কত পয়সাওয়ালা, তুমি কি ট্যালেন্ট, তুমি কি ক্লেভার, তুমি কি বিচক্ষণ, এদেশের মেয়েরা জানেই না, থাকলে তোমার জন্য সিরিয়াল ধরে দাঁড়িয়ে থাকতো। তুমি তো সুদর্শন না, তুমি কথা বলবো না, কে বলবে বলো? হ্যাঁ, ফেরেশতা তোমাকে ভয় পেয়ে চলে যাবে, জানো? তোমার জন্য ফেরেশতা গুনাহ লিখবে মনে করো? এত বড় সাহস ফেরেশতা রয়ে গেছে, রূপগঞ্জের ছেলের নামে গুনাহ লিখবে? কি বলেন? ফেরেশতার এত বড় ক্ষমতা? হ্যাঁ, এই ফেরেশতার নাম কি? এই ফেরেশতার নাম কি যে ফেরেশতা রূপগঞ্জের মানুষের নামে, এখানকার স্থানীয় পোলা পাইন, হ্যাঁ, হুন্ডা চালায়, পালসার 120-এ চালায়, ভিডিও করে, এত ক্ষমতাবান, এত দ্রুত গতির ছেলে মেয়ের গুনাহ কোন ফেরেশতা লিখবেন? নাম কি? পাগল নাকি আপনারা? খবরদার সাথে কিছু বলেন না, পাপ হবে আপনাদের। যারা ওদেরকে চুপ করতে বলতেছেন, আপনার সমাজের পাপ হবে। কেন বলতেছেন ওদের চুপ করতে? হ্যাঁ, ওরা এখানে বক্তা নিয়ে আসছে টাকা দিয়ে, বক্তার কথা বলবে, ওর কথা বলবে, না করবে কেন বক্তা? যাকাত দেওয়া যেমন ফরজ সমর্থবানের জন্য, হজ করা যেমন। আপনাদের এখন এইদিকে তো সবার উপরে মনে জাকাত টাকা ফরজ হয়ে গেছে, কারণ 1 বিঘা জমি 3 লাখ টাকা বেচতে পারতেন না, ভাত খাইতে ভাত পাইতেন না। না, আমি বলতেছি না, আমি মহারাজ, একটা উদাহরণ দিচ্ছি আর কি। এখন জমির শতক চলে 10 লাখ, 3 শতক বেচে 30 লাখ, স্বর্ণের ভরি 1 লাখ, 30 ভরি স্বর্ণ পাওয়া যায় ওদিকে। যে টাকা ব্যাংকে রেখে দিয়েছেন ওই টাকা দিয়ে 30 ভরি স্বর্ণ পাওয়া যায়। দেখছেন আল্লাহ রিজিক কিভাবে দেয়? আল্লাহু ইয়াবসুতুর রিজক লিমান ইয়াশা ওয়া ইয়াকদির। আল্লাহ মানুষের রিজিক সম্প্রসারিত করে অথবা সংকুচিত, কমায় দেয়, যার খুশি। দেখছেন এই মানুষগুলো 1 বিঘা জমি বিক্রি করে চোখ অপারেশন করতে পারতো না, সেই মানুষগুলো এখন 1 বিঘা জমি বিক্রি করে বনানীতে 10 তলা বিল্ডিং করছে। আল্লাহ এত সম্পদ দিয়েছে, তারপরে ও 2 টাকা 5 টাকা তোলা ছাড়া মসজিদের ইমামের বেতন দিতে পারে না। এই লোকটা যার মায়ের জ্বর হয়েছিল, পাতলা পায়খানা হয়েছে, 50 মণ ধান বিক্রি করে ডাক্তার দেখাইতে পারে নাই। 2 বিঘা জমি বিক্রি করে ভালো চিকিৎসা করাইতে পারে নাই। শেষমেশ বাপ মরে যাওয়ার আগে 3 বিঘা 4 বিঘা জমি রেখে গেছিল। 1 শতক এখন রাস্তার পাশে 20 লাখ টাকা চলে। 33 শতকের দাম আসে 4 কোটি টাকা, 5 কোটি টাকা। ও কামলা খেত, ওর বাপে দিন মজুর ছিল, একটু জমি রেখে গেছে, ওই জমির দাম এখন 5 কোটি টাকা। তারপরে ও নিজেকে একদম হাকির মনে করে, ছোট তুচ্ছ মনে করে, দান করতেও ভয় পায়। ও রিজিক নিয়ে ভয়ে আছে এখনো, কি খাবে, কি করবো, আমার পোলায় কি করবে, হ্যাঁ আমি কি করবো, কিচ্ছু নাই রে আমার। মসজিদে দিয়ে দিলে কি হবে, মাদ্রাসা দিয়ে দিলে কি হবে, হুজুররা হুজুর ভাড়া করে নিয়ে আসে, হুজুররা হুজুর হায়ার করে নিয়ে আসে, তারপরে বলে মারহাবা মারহাবা মাবুদ। উত্তর পাড়ার আব্দুল জলিল মিয়া 10,000 টাকা দিয়েছে মাবুদ। তার বাপে জুয়ারি ছিল, বেনামাজি ছিল, যত কিছুই ছিল, 10,000 টাকার বিনিময়ে তুমি তারে জান্নাত দিয়া দাও। বেনামাজি হয়ে মরে গেলে, বেঈমান হয়ে মরে গেলে 10,000 টাকার বিনিময়ে আল্লাহকে জান্নাত দিয়ে দেবে, এরকম আল্লাহ বলছে। বেঈমান হয়ে মরে গেলে, মুশরিক হয়ে মরে গেলে, ঈমান ত্যাগ করে মরে গেলে, আল্লাহ দ্রোহিতা করে মরে গেলে, ওর ছেলে নাকি 10,000 টাকা দিলে ও নাকি জান্নাতে যাওয়ার দোয়া করা যাবে। ও বেঈমান হয়ে মরলে নাকি? হ্যাঁ, কিছুই তো ছিল না আপনাদের, কি ছিল বলেন? 5 বিঘা জমিতে কয় মণ ধান পেতেন? 10 বিঘা জমিতে কয় মণ ধান পেতেন? আর এই যে ছোট ভাই, তোমার বয়স 25 বছর, R15, হ্যাঁ, তারপরে যে কি কয় FZS নিয়ে যে বুম 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 করো, তোমার দাদা ছিল ফকিরের মতো, ভাত খেতে ভাত পাইতো না, 5 বিঘা জমি ছিল, 10 মণ ধান হইতো না, 1 খন্দ হইতো জমি, 2 খন্দ পানিতে ডুবে থাকতো তোমাদের এলাকা।
অথবা মরুভূমি ছিল, পানি ছিল না, উঁচু এলাকা, এরকমই বাংলাদেশ ছিল। 30-40 বছর আগের কথা বলছি, বেশি দিন আগের না। এক খন্দ জমি পেত, ধানের পাশে যে ঘাসের বিচি, ওই ঘাসের গোটা তুলে এনে জাউ রান্না করে খাইতো। অনেক পয়সাওয়ালা হয়ে গেছো না, তাফাল্লিং করে বেড়াও। শুধু 1 শতক জমি 15 লাখ টাকা হওয়ার কারণে তোমার যে মেম্বার এখন অনেক কিছু, তোমার যে চেয়ারম্যান এখন অনেক কিছু। ওর বাপ দাদার কি ছিল আমরা জানি না, না কত বড় পয়সাওয়ালা, 10 তলা বিল্ডিং তোলে, মসজিদে এসে 2 লাখ টাকা দান করে। কি ব্যবসা করে ওর বাপে? কোন চেরাগ রাইখা গেছে আলাদিনের ওর জন্য? হ্যাঁ, ইত্তাকুল্লাহ ইয়া নাস, মানুষ আল্লাহকে ভয় করো। এই যেই বিঘা জমি 20,000 টাকা বিক্রি হতো না, সেই বিঘা জমি আল্লাহ এখন 4 কোটি টাকা সমমূল্য করে দিয়েছে। তবু তুমি 1 শতক জমি মসজিদ মাদ্রাসা দান করতে রাজি নও। অথচ তোমার এই 1 শতক জমির দাম 2,000 টাকা ছিল না, 2,000। এখন থেকে 20 বছর আগে তোমার এই 1 শতক জমির দাম 1 লাখ টাকা ছিল না। আজকে যে 1 শতক জমি 20 লাখ অনেক প্রিয় হয়ে গেছে, ওখান থেকে অর্ধেক দিয়ে দিল। তোমার বাপের যা ছিল তোমার এখন বেশি থাকবে। তবুও তুমি একটা ওয়াজ মাহফিল করতে 10 টাকা 20 টাকা দিতে ভয় পাও। মনে হয় যেন হুজুরদের ঠেকা, এদেশে ইমাম মুয়াজ্জিনদের ঠেকা, এদেশে মার্জাদা মাদ্রাসা মসজিদ কমিটিদের ঠেকা। তোমার জন্য লোক ভাড়া করে নিয়ে এসে তোমার বাপের ইমান ছাড়া মরে যাক, জান্নাতে ঢুকাই দেওয়ার পরে তুমি 200 টাকা দান করবার মার হাবা করে ছিল দেব, ঠিক কিনা? এইভাবে সাক্ষী মাক্ষী নিয়ে তোমার থেকে 200 টাকা দিতে হবে। দিবা আল্লাহকে তারিফ শুনতে যাও আমার মুখে, দূর দূরান্ত থেকে নিয়ে এসে। হ্যাঁ, এলাকার কেউ তো তোমার তারিফ করবে না, এই জন্য দূরে থেকে আমার নিয়ে আসো, দান করে তারিফ শোনাও, মার হাবা শোনাও। এলাকার ও চেনে তো তোমার, 10,000 না 2 লাখ টাকা দিলে সুনাম করবে না, ও চেনে তোমার। যদিও সত্যবাদী হয়, কেমন আমরা তো চিনি না, করে যাই। যাও, যেহেতু চিনি না করে গেলাম, তোমার সুনাম, তুমি অনেক ভালো মানুষ, আমরাই খারাপ। আমরা হুজুরের সামান্য কটা টাকার জন্য ওয়াজ করতে এসে তোমার সুনাম করি, আমরাই খারাপ। যাও, দোষ নিজের উপরে নিলাম, তুমি পবিত্র। বাংলাদেশে ইবাদতের চাইতে ঝগড়া বেশি হয়। নামাজ কিভাবে পড়বে এটা নিয়ে যত মানুষের ইন্টারেস্ট, নামাজ পড়তে হবে এটা নিয়ে অত মানুষের ইন্টারেস্ট নাই। কেমন বাস্তব কথা, মানে যত মানুষ তাদের বৈঠকে অথবা তাদের আলোচনায় নামাজ পড়ার পদ্ধতি নিয়ে ইনভলভ হয়, অত মানুষ নামাজ পড়তেই হবে যে কোনো মূল্যে এই বিষয়ে ইনভলভ হয় না। এক্স্যাক্টলি বক্তারাও তাদের বক্তব্যে যতক্ষণ নামাজ পড়ার পদ্ধতি কার ভুল আর কার ঠিক, কোনটা কত বছর আগের, যতক্ষণ সময় দেয় অতক্ষণ সময় দেয় না নামাজ পড়ার গুরুত্ব নিয়ে। কেমন যুবকদের আইডল যে বললেন, আপনি বোঝেন পোলাপান দেখছেন কত কথা কয়, এভাবে আইডল বলবেন না। কেমন কানে তুলা দিয়ে কথা বলতে হয়, কারণ ছেলে পেলে চুপ করবে না। এরা অনেক শক্তিশালী, এদের আগে কেউ যুবক ছিল না, এদের পরে কেউ যুবক হবে না, এরা বৃদ্ধে পরিণত হবে না। এরা মসজিদে কথা বলে, মাদ্রাসায় কথা বলে, মাহফিলে কথা বলে, রাজনীতিক ওখানে কথা বলে, বাপ মায়ের উপরে কথা বলে। এরা হচ্ছে যুবক, অনেক শক্তিশালী, এরা বৃদ্ধ হবে না। ও আসমান থেকে যুবক হয়ে নামছে, ওর চাইতে শক্তিশালী মানুষ ওর আগে কেউ ছিল না। কেমন যাক, আলহামদুলিল্লাহ, কিছু শোনা যায় না, ডিস্টার্ব ফিল করতেছি না। যখন কোনো এমন মজলিসে আসবো যে মজলিসে ডেকে নিয়ে আসবে কথা বলার জন্য, বাইরের থেকে মেহমানকে করে নিজেরা কথা বলবে, তো ওই মজলিসে আসলে মজলিস কালচার ছাড়া আর কিচ্ছু না। আপনি যখন বাইরের থেকে মেহমান দাওয়াত দিয়ে নিয়ে আসবেন, নিজেরা কম বলবেন, ওকে কথা বলতে দিবেন, ওগুলো চলে যাবে শেষ। যে কেউ, এটা আমি আমাকে বলতেছি না। আপনি এত আয়োজন করছেন, কাউকে স্পিকার হিসেবে নিয়ে আসবেন, একজন বা একের অধিক, শুধু ওদেরকে বলবেন। কেমন? আর নিজেরা যেহেতু আসছে, শুনবেন, ডেকে নিয়ে নিজেরা নিজেদের জ্যাবের টাকা খরচ করে এই যে এই ফার্নিচার, এই প্যান্ডেল করছেন, এই মাইক করছেন, এই ব্যানার পোস্টারিং করছেন, কেউ না কেউ 10 টাকা 20 টাকা 100-200 টাকা করে সবাই নিজের অর্জিত সম্পদ, হালাল বা হারাম, আপনি ব্যয় করেছেন। সম্পদ হারাম হোক বা হালাল হোক, সবার কাছে তার সম্পদের মায়া আছে। সেই ক্ষেত্রে যদি কাউকে নিয়ে আসেন শুনবেন, তাইলে হলো বুদ্ধিমানের কাজ। কখনো হোটেলে দেশি মুরগি অর্ডার করে ফার্মের মুরগি দিয়ে খাইয়া নিজের চালাক মনে করে। কেমন? যাই হোক, রমাদান কতটা ফজিলতপূর্ণ এটা নিয়ে আলোচনা করব।
শবে বরাত নিসফে শাবান নিয়ে তর্কে জড়াবো না। সবাইকে বলবো যদি হাদিসে থাকে করো, যদি হাদিসে না থাকে করিও না। বাস একটুকুই বলে দেবো। তুমি কি কি করো এগুলো হাদিসে নাই, আমার ঠেকা পড়ে নাই বলা। একটা কথা বলে দেব, সেটা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার উম্মতের সবাই জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, শুধু অস্বীকারী জান্নাতে প্রবেশ করবে। কিলা ওয়া মান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, সকল সাহাবারা বলল হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কে যে আবা, কে সে যে অস্বীকারী? বলল যে ফামান আতাআনি, যে আমার অনুসরণ করে, মানে আমি যত কিছুকে ইবাদত বলছি শুধু ওইটাকে ইবাদত বলে মানে এবং ওইটা করের বাইরে কিছু করে না, সে জান্নাতে প্রবেশ করবে। আর যে আমাকে অস্বীকার করবে সে হচ্ছে আবা। অস্বীকার দুই রকমের হয়। এক, উনি যা করেছে তা বলা যে আপনি ঠিক বলেন নাই, মানি না। আরেকটা হচ্ছে উনি যা করতে বলেছে তা না করে অন্য কিছু করা, এভাবে অস্বীকার হয়। কেমন? এই শুধু এই নিসফে শাবান, শবে বরাত, এই রমজানের 15 দিনের আগে, হ্যাঁ, আর কোনো বিষয় আলোচনা করলাম না। ইবাদত করেন, যে ইবাদতের আদেশ আছে খুঁজে বের করুন। 15ই শাবানের ফজিলত নিয়ে তর্ক করছি না, অতটা যোগ্যতা আমার নাই যে আমি তাহকিক করব এবং এখানে আপনাকে, ধরেন আমি জানিও, আপনাকে বললাম লাভ কি? অধিকাংশ আমরা আলিফ বাতাই পড়তে পারি না, অধিকাংশ আমরা সূরা ফাতিহা জানি না, অধিকাংশ আমাদের মধ্যে 10 জন সাহাবীর নাম জানি না, অধিকাংশ আমাদের মধ্যে 5 জন নবীর নাম জানি না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এমন অডিয়েন্সের সামনে। আর আমাদের এখন বক্তব্য আসলে কোনটা দেওয়া উচিত এটাই তো কঠিন সিদ্ধান্ত নেওয়া যে আমি কোন বক্তব্য দিলে আপনি বুঝবেন না। আমি বলতেছি না যে আমি অনেক কিছু বুঝি, দেখেন আমি এটাই বুঝি না যে কোন টপিকে আপনার সাথে কথা বলা উচিত, এত কম বুঝি। তো নিসফে শাবান নিয়ে আপনি ফজিলত বলবেন, আরেকজন অস্বীকার করবে, আমি ওই টপিকে আসতেই রাজি না, কারণ আমার তো দক্ষতা নেই যে আমি তর্ক করতে পারবো। যদি একবার বলে তুই কুটুকরি করছিস, আমি ওখানেই শুনিস। কেমন? যদি বলে সার্টিফিকেট বাইর করতে মাদ্রাসা থেকে পাস করছিস, ওখানে আমি শেষ, কবি ওখানে নীরব হয়ে যাবো, আমি নীরব। তার মধ্যে গেলাম না। তবে এতটুকু বলবো, জুমার দিন খুতবা দিতে হয়, আদেশ আছে। জুমার দিন জোহরের সময় জুমার সালাত 2 রাকাত হবে, আদেশ আছে, পদ্ধতি আছে। সালাত আদায় করতে হয় তাকবীরে তাহরিমা দিয়ে, তারপরে সানা পড়তে হয়, সূরা ফাতিহা পড়তে হয়, রুকু দিতে হয়, রুকু থেকে উঠতে হয়, সিজদায় যেতে হয়, 2 রাকাতে বসতে হয়, 2 এর অধিক রাকাতে 2 রাকাত পড়ে উঠতে হয়, 2 রাকাতে 2 রাকাত পড়ে শেষ করতে হয়। এই সকল পদ্ধতি, এই সকল আদেশ হাদিসের মধ্যে আছে। নিসফে শাবান, 15ই শাবান, শাবান মাসের অর্থ থেকে কি আমল করতে হয়? নামাজ পড়তে হয়, রোজা রাখতে হয়, হজ করতে হয়, যাকাত দিতে হয়, জিকির করতে হয়, রাত জাগতে হয়, দিন জাগতে হয়, মেহমানদারি করতে হয়। আসলে রমাদানে ফিতরা দিতে হয়, রমাদানে ফিতরা দিতে হয় ঈদে। ধনীরা বছরে একবার টোটাল যত কিছু আছে সেখান থেকে যাকাত বের করতে হয় একবার। এই সকল কিছুর আদেশ হাদিস থেকে, কোরআন থেকে নেওয়া যাবে। 15ই শাবান, ওই দিন আসলে করব কি, আল্লাহর নবী কি করার জন্য আদেশ দিয়ে গেছেন, উনি কি করেছেন আলহামদুলিল্লাহ, সেটা নিয়ে তর্কে যাব। কেউ বলবেন দঈফ, কেউ বলবেন আছে, কেউ বলবেন হাসান, কেউ বলবেন হাদিস দঈফ হলেও মানা যায়, কেউ বলবেন আপনারা তো অমুক দঈফ হাদিস মানেন, এটা কেন মানবেন না? ওদিকে যাবোই না ভাই, এগুলো তো জিতেই যাবে না। না আপনি হারবেন না, আমিও হারবো না, এরকমই অবস্থা হয়ে গেছে। শুধু এতটুকু বলবো, 15ই শাবান, যেমন দেখেন ঘুমাইলে ডান কাত হইতে ঘুমাইতে হয়, কেমন? টয়লেটে বাম পা দিয়ে যেতে হয়, মসজিদে ডান পা দিয়ে যেতে হয়, সব এগুলো নির্দেশ হাদিস থেকে নেওয়া যায়। 15ই শাবান একজন মুসলমান নর এবং নারী, ধনী এবং দরিদ্র, সুস্থ এবং অসুস্থ সবাই, তার করণীয় বর্জনীয় কি একটু যদি পারেন ওটা বের করেন, ওই আদেশটা বের করেন যে আজকের রাতে তুমি এটা করো, আল্লাহর নবীর আদেশ, এই আদেশটা বের করে করেন, ওদিকে যাবো না। তাই আসলে ওই তর্কে গেলাম না। কেমন? রমাদানের সমস্ত বরকত, রমাদানের সমস্ত শিক্ষা বিসর্জন দিচ্ছি আমরা শুধু নিসফে শাবান আর শবে বরাত নিয়ে ঝগড়া করি, ঠিক না? ওই ঝগড়ায় গেলাম না। যান, রমাদান নিয়ে না হয় কিছু কথা বললাম, সামনে চলে আসতেছে। দিনী ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন, থামছে আপনাদের কথা? থামছে? জানি না ভাই,
আলহামদুলিল্লাহ ভাইরাস বেশি শুরু দিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন শাহরু রমাদান। ও ভালো কথা, ওই দিন শুনলাম একজন অনেক বড় আলেম, যদি ওনাকে আর আমাকে বসাই দেওয়া হয় আর যদি বলা হয় হাদিসের ইবারত পড়ো, ওয়াল্লাহি উনি 100-98 অ্যান্সার পাওয়ার সম্ভাবনা অনেক বেশি, আর আমি 2ও পাবো না যে 2 উনি পাবেন, ওই 2ও না। কিন্তু উনি বলছেন যে শবে বরাতে নাকি কোরআন নাজিল হয়েছে। উনি বললেন যে শবে বরাত নাকি ভাগ্য রজনীর রাত। তো আল্লাহ বলছেন যে শাহরু রমাদান, রমাদান মাস আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমাদান মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে, হুদাল লিন্নাস মানুষের হিদায়াতের জন্য, ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান স্পষ্ট নিদর্শন ও সত্য মিথ্যার পার্থক্যকারী হিসেবে কোরআনকে নাজিল করা হয়েছে। ফামান শাহিদা মিনকুম, অতএব তোমাদের মধ্যে ধনী দরিদ্র যাই হও না কেন, নারী পুরুষ যাই হও না কেন, সুস্থ অসুস্থ ডিপেন্ড করে, অসুস্থতার সিচুয়েশন ডিপেন্ড করে, যার যার সক্ষমতা থাকবে। ফামান শাহিদা মিনকুমুশ শাহর ফালইয়াসুম শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাদান মাস কোরআন নাজিলের মাস। তোমাদের মধ্যে যাদের সামর্থ্য থাকবে, যারা এই মাসে উপনীত হবা, জীবিত থাকবা, তোমরা এই মাসে সিয়াম পালন করবে। তাহলে আল্লাহ বলছে রমাদান মাসে কি করছে? কোরআন নাজিল করছে। আর ওইদিকে আল্লাহ বলছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, ভাগ্য রজনী আল্লাহ নাজিল করেছে কখন? কদরের রাতে। কোন রাতে? কদরের রাতে আল্লাহ ভাগ্য রজনী 15 শাবান নাজিল করে নাই। কেমন তর্কে বিতর্কে যায়েন না ভাই, আকার ইঙ্গিতে ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে অমুক আল্লামা অমুক দিয়েন না, দরকার নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে পান কিনা দেখেন, আপনি পাবেন। মানে এগুলা খুব অযৌক্তিকর কথা যে আপনি ইসলামে অনেক কিছু করবেন ভালো বলে, এরপরে বলবেন যেটা কি খারাপ কাজ, অথচ আপনি যে কাজ করতেছেন এই বিষয়ে ইসলামে অন্তত 30টা আদেশ আছে, 30 রকমের ইবাদত আছে, জিকির আছে, আপনি সবগুলো বাদ দিয়ে নিজেটা মতন ভালো বানাইন না। কেমন যেগুলো আল্লাহ নবী দিয়ে গেছে আগে ওগুলা করে করে শেষ করেন, দেখেন সময় পান কিনা। ওগুলা শেষ করার পরে যদি থাকে, আপনি কত বড় ইবাদতগার, তারপরে দেখে নেব কি করতে পারবেন। কেমন সিয়ামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন। তিনি বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হিন্দুকে বলছে, তিনি বলছেন হে ঈমানদাররা, যে মূর্তি পূজা করে সেই ঈমানদার, যে কোরআনকে অস্বীকার করে সেই ঈমানদার, যে শুধু কোরআনকে মানে হাদিসকে মানে না সেই ঈমানদার, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী মানে না সেই ঈমানদার। তাহলে আমরা একমাত্র ইবাদতের যোগ্য কাকে মনে করি? আর শেষ নবীর নাম কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাদেরকে বলতেছে আমরা ঈমান আনছি আল্লাহর প্রতি। দেখ ঠিক আছে, তাহলে আমাদেরকে ডাইকে বলতেছে, অন্য কাউকে বলতেছে না। কেমন আমরা যারা ঈমান আনছি ঠিক আমাদেরকে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হলো। জি, ফজর জোহর আসর মাগরিব ঈশা যেমন ফরজ, ফজর জোহর আসর মাগরিব ঈশা যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ সমর্থবানের জন্য, হজ করা যেমন। আপনাদের এখন এইদিকে তো সবার উপরে মনে জাকাত টাকা ফরজ হয়ে গেছে, কারণ 1 বিঘা জমি 3 লাখ টাকা বেচতে পারতেন না, ভাত খাইতে ভাত পাইতেন না। না আমি বলতেছি না, আমি মহারাজ, একটা উদাহরণ দিচ্ছি আর কি। এখন জমির শতক চলে 10 লাখ, 3 শতক বেচে 30 লাখ, স্বর্ণের ভরি 1 লাখ, 30 ভরি স্বর্ণ পাওয়া যায় ওদিকে। যে টাকা ব্যাংকে রেখে দিয়েছেন ওই টাকা দিয়ে 30 ভরি স্বর্ণ পাওয়া যায়। দেখছেন আল্লাহ রিজিক কিভাবে দেয়? আল্লাহু ইয়াবসুতুর রিজক লিমান ইয়াশা ওয়া ইয়াকদির। আল্লাহ মানুষের রিজিক সম্প্রসারিত করে অথবা সংকুচিত কমায় দেয়, যার খুশি। দেখছেন এই মানুষগুলো 1 বিঘা জমি বিক্রি করে চোখ অপারেশন করতে পারতো না, সেই মানুষগুলো এখন 1 বিঘা জমি বিক্রি করে বনানীতে 10 তলা বিল্ডিং করছে। আল্লাহ এত সম্পদ দিয়েছে, তারপরেও ও 2 টাকা 5 টাকা তোলা ছাড়া মসজিদের ইমামের বেতন দিতে পারে না। এই লোকটা যার মায়ের জ্বর হয়েছিল, পাতলা পায়খানা হয়েছে, 50 মণ ধান বিক্রি করে ডাক্তার দেখাইতে পারে নাই, 2 বিঘা জমি বিক্রি করে ভালো চিকিৎসা করাইতে পারে নাই। শেষমেশ বাপ মরে যাওয়ার আগে 3 বিঘা 4 বিঘা জমি রেখে গেছিল। 1 শতক এখন রাস্তার পাশে 20 লাখ টাকা চলে। 33 শতকের দাম আসে 4 কোটি টাকা, 5 কোটি টাকা।
ও কামলা খেত, ওর বাপে দিন মজুর ছিল, একটু জমি রেখে গেছে, ওই জমির দাম এখন 5 কোটি টাকা। তারপরে ও নিজেকে একদম হাকির মনে করে, ছোট তুচ্ছ মনে করে, দান করতেও ভয় পায়। ও রিজিক নিয়ে ভয়ে আছে এখনো, কি খাবে, কি করবো, আমার পোলায় কি করবে, হ্যাঁ আমি কি করব, কিচ্ছু নাই রে আমার। মসজিদে দিয়ে দিলে কি হবে, মাদ্রাসা দিয়ে দিলে কি হবে, হুজুররা হুজুর ভাড়া করে নিয়ে আসে, হুজুররা হুজুর হায়ার করে নিয়ে আসে, তারপরে বলে মারহাবা মারহাবা মাবুদ। উত্তর পাড়ার আব্দুল জলিল মিয়া 10,000 টাকা দিয়েছে মাবুদ। তার বাপে জুয়ারি ছিল, বেনামাজি ছিল, যত কিছুই ছিল, 10,000 টাকার বিনিময়ে তুমি তারে জান্নাত দিয়া দাও। বেনামাজি হয়ে মরে গেলে, বেঈমান হয়ে মরে গেলে 10,000 টাকার বিনিময়ে কি আল্লাহকে জান্নাত দিয়ে দিবে? এরকম কি আল্লাহ বলছেন? বেঈমান হয়ে মরে গেলে, মুশরিক হয়ে মরে গেলে, ঈমান ত্যাগ করে মরে গেলে, আল্লাহ দ্রোহিতা করে মরে গেলে, ওর ছেলে নাকি 10,000 টাকা দিলে ও নাকি জান্নাতে যাওয়ার দোয়া করা যাবে? ও বেঈমান হয়ে মরলে নাকি? হ্যাঁ, কিছুই তো ছিল না আপনাদের। কি ছিল বলেন? 5 বিঘা জমিতে কয় মন ধান পেতেন? 10 বিঘা জমিতে কয় মন ধান পেতেন? আর এই যে ছোট ভাই, তোমার বয়স 25 বছর, R15, হ্যাঁ, তারপরে যে কি কয় FZS নিয়ে যে বুং 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 করো, তোমার দাদা ছিল ফকিরের মতো, ভাত খেতে ভাত পাইতো না, 5 বিঘা জমি ছিল, 10 মন ধান হইতো না, 1 খন্ড হইতো জমি, 2 খন্ড পানিতে ডুবে থাকতো তোমাদের এলাকা। অথবা মরুভূমি ছিল, পানি ছিল না, উঁচু এলাকা, এরকমই বাংলাদেশ ছিল। 30-40 বছর আগের কথা বলছি, বেশি দিন আগের না। 1 খন্ড জমি পেত, ধানের পাশে যে ঘাস, ঘাসের বিচি, ওই ঘাসের গোটা তুলে এনে জাউ রান্না করে খাইতো। অনেক পয়সাওয়ালা হয়ে গেছো না, তাফাল্লিং করে বেড়াও। শুধু 1 শতক জমি 15 লাখ টাকা হওয়ার কারণে তোমার মেম্বার, তোমার যে মেম্বার এখন অনেক কিছু, তোমার যে চেয়ারম্যান এখন অনেক কিছু, ওর বাপ দাদার কি ছিল আমরা জানি না। না, ও কত বড় পয়সাওয়ালা, 10 তলা বিল্ডিং তোলে, মসজিদে এসে 2 লাখ টাকা দান করে। কি ব্যবসা করে ওর বাপে? কোন চেরাগ রাইখা গেছে আলাদিনের ওর জন্য? হ্যাঁ, ইত্তাকুল্লাহ ইয়া নাস, মানুষ আল্লাহকে ভয় করো। এই যেই বিঘা জমি 20,000 টাকা বিক্রি হতো না, সেই বিঘা জমি আল্লাহ এখন 4 কোটি টাকা সমমূল্য করে দিয়েছে। তবু তুমি 1 শতক জমি মসজিদ মাদ্রাসা দান করতে রাজি নও। অথচ তোমার এই 1 শতক জমির দাম 2,000 টাকা ছিল না, 2,000। এখন থেকে 20 বছর আগে তোমার এই 1 শতক জমির দাম 1 লাখ টাকা ছিল না। আজকে যে 1 শতক জমি 20 লাখ অনেক প্রিয় হয়ে গেছে, ওখান থেকে অর্ধেক দিয়ে দিল, তোমার বাপের যা ছিল তোমার এখন বেশি থাকবে। তবুও তুমি একটা ওয়াজ মাহফিল করতে 10 টাকা 20 টাকা দিতে ভয় পাও। মনে হয় যেন হুজুরদের ঠেকা, এদেশে ইমাম মুয়াজ্জিনদের ঠেকা, এদেশে মর্যাদা মাদ্রাসা মসজিদ কমিটিদের ঠেকা। তোমার জন্য লোক ভাড়া করে নিয়ে এসে তোমার বাপের ইমান ছাড়া মরে যাক, জান্নাতে ঢুকাই দেওয়ার পরে তুমি 200 টাকা দান করবে, আর মার হাবা কয় ছিল দেব, ঠিক কিনা? এইভাবে সাক্ষী মাক্ষী নিয়ে তোমার থেকে 200 টাকা দিতে হবে। দিবা আল্লাহকে তারিফ শুনতে চাও আমার মুখে, দূর দূরান্ত থেকে নিয়ে এসে, হ্যাঁ, এলাকার কেউ তো তোমার তারিফ করবে না, এই জন্য দূরে থেকে আমার নিয়ে আসো, দান করে তারিফ শোনাও, মার হাবা শোনাও। এলাকার ও চেনে তো তোমার, 10,000 না 2 লাখ টাকা দিলে সুনাম করবে না, ও চেনে তোমার। যদিও সত্যবাদী হয়, কেমন আমরা তো চিনি না, করে যাই, যাও, যেহেতু চিনি না করে গেলাম, তোমার সুনাম, তুমি অনেক ভালো মানুষ, আমরাই খারাপ। আমরা হুজুরের সামান্য কটা টাকার জন্য ওয়াজ করতে এসে তোমার সুনাম করি, আমরাই খারাপ। যাও, দোষ নিজের উপর নিলাম, তুমি পবিত্র। মানুষ তর্ক বিতর্ক থেকে বিরত হও এবং ইবাদত শিখে নাও। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, সামনে রমাদান মাস আসতেছে, যে মাসে কোরআন নাজিল হয়েছে। কতজন আমাদের মধ্যে আজকে এখানে আছে যারা কোরআন পড়তে জানি? আমিও এক অবাক মানুষ, আমি আসলে বোকা মানুষ, আমি এমন একটা বোকা মানুষ। আমি এখানে মানুষকে বলতেছি যে সামনে যে রোজার মাস আসতেছে, এই রোজার মাসে আল্লাহ কোরআন নাজিল করছে। ওরা কতটুকু মূল্যায়ন করে, আমরা কতটুকু মূল্যায়ন করেছি এই কোরআনকে? পড়তেই জানি না, পড়তেই জানি না। এমন কিছু নিয়ে আলোচনা করছি। যাই হোক, আল্লাহ হেদায়েত দিলে তুমি আমার চাইতে বেশি জানবা, আমার উস্তাদের চাইতে বেশি জানবা, তার উস্তাদের চাইতে বেশি জানবা। হিদায়াত আল্লাহর কাছে, কল্যাণ আল্লাহর কাছে। আল্লাহ যার কল্যাণ চায় তাকে আল্লাহ দিনী শিক্ষা দান করে। হতে পারে তুমি আমার চাইতে অনেক উত্তম, তাই তোমাকে সম্মান করে বলে দিনী ভাই, সিয়ামকে আল্লাহ তাআলা ফরজ করেছেন, বলেছেন তোমরা যারা ঈমান এনেছো তোমাদের জন্য সিয়ামকে ফরজ করা হয়েছে।
যেমন তোমাদের আগের লোকজনদের উপরে ফরজ করা হয়েছিল, যাতে তোমরা আল্লাহ ভীরুতা অর্জন করো। ও নারায়ণগঞ্জের মানুষ, ও রূপগঞ্জের মানুষ, তোমরা যদি চাও আল্লাহকে ভয় করবা। প্রশ্ন, কিভাবে আল্লাহ ভীরুতা অর্জন করব? তবে আল্লাহ বলছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেমন তোমাদের আগের লোকদের উপরে ফরজ ছিল। কেন সিয়ামকে আল্লাহ ফরজ করেছে? তুমি যদি রোজা পালন করো, তোমার ভিতরে আল্লাহ ভীরুতা, তোমার ভিতরে আল্লাহর তাকওয়া, আল্লাহর ভরসা, আল্লাহর ভয়, আল্লাহর ভালোবাসা বৃদ্ধি পাবে। তুমি সিয়াম ছাড়া আল্লাহ ভীরুতা এত সহজে কোনো কিছুতে পাবা না। জেনে নাও, যারা আমরা নিজেকে মুসলিম বলে দাবি করছি অথচ সালাত আদায় করি না, অথচ নিজেকে মুসলিম বলি, 90% মুসলমানের দেশ বলে চিল্লাচিল্লি করে বক্তব্য দেই, হোক সেটা রাজনীতির মাঠ, হোক সেটা ওয়াজের মাঠ, কিছু হইলে বলি 90% মুসলমানের দেশে এরকম চলবে না, ওই রকম চলবে না, ঠিক কিনা? জেনে নাও কত ভাগ মুসলমানের দেশ, এটা জেনে নাও। এত ভয় কেন? পার্সেন্টেজে এত তোমার সংশয় কেন? জেনে নাও না মুসলমান কত পার্সেন্ট। ইসলামের স্তম্ভ 5টি। কয়টি? জোরে বলেন, কয়টি? عن ابن عمر رضي الله عنهما قال ابن عمر رضي الله عنهما বলেন قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামের স্তম্ভ 5টি। মানে যেই লোকের কাছে এই 5টা জিনিস আছে শুধু সেই নিজেকে মুসলিম বলতে পারবে, এর বাইরে কেউ বলতে পারবে না। 90% 100% এখন বেরিয়ে যাবে। কত ভাগ মুসলমানের দেশ এটা? এখানে কতজন মানুষ মুসলমান বের করতে কঠিন কিছু হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যে এই সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল প্রেরিত। ওয়া ইকামিস সালাহ, সালাত আদায় করে, ওয়া ইতাইজ যাকাত, এবং ধন সম্পদশীলরা যারা যাকাত দেয়, ওয়াল হজ, সমর্থবানদের মধ্যে যারা হজ করে, ওয়া সাওমি রমাদান, এবং রোজার মাসে যারা সিয়াম পালন করে। রাওয়াহুল বুখারী। আল্লাহর নবী বলছেন, বুনিয়াল ইসলাম আলা খামস, এই ইসলামটা 5টা খুঁটির উপরে টিকে আছে। যারা এই 5টা খুঁটিকে ধারণ করেছে তাদের মধ্যে ইসলাম আছে, তারা হচ্ছে মুসলমান। আর যে একটা ছেড়ে দিল, আর একটা ছেড়ে দিল, পড়ে গেল। সিয়াম ছেড়ে দিল, যাকাত ছেড়ে দিল, হজ ছেড়ে দিল, তৌফিক থাকা সত্ত্বেও, সবচাইতে হতভাগা হচ্ছে তারা, সবচাইতে হতভাগা হচ্ছে তারা। নামাজ পড়তে টাকা লাগে না, নামাজ পড়তে ধনী হওয়া লাগে না, নামাজ পড়তে ফর্সা হওয়া লাগে না, নামাজ পড়তে হাত পা থাকা জরুরি নয়, নামাজ পড়তে মানে প্রতি ওয়াক্তে গোসল করা জরুরি নয়, নামাজ পড়তে দিনক্ষণ অপেক্ষা করে জেগেই থাকতে হবে, বসেই থাকতে হবে, দাঁড়িয়েই থাকতে হবে, কতক্ষণ ঘন্টার পর ঘন্টা তাওয়াফ করতে হবে, এই ধরনের কোনো শর্ত নেই। মহিলা পুরুষের আলাদা বিধান নেই, ধনী দরিদ্রের আলাদা বিধান নেই। হতভাগা তারা যারা সালাতকে ত্যাগ করেছে। আল্লাহর নবী বলছে, ইসলামের স্তম্ভ 5টি, আল্লাহকে সাক্ষী দেওয়া, ওনার রাসূলকে সাক্ষী দেওয়া, এবং সালাত প্রতিষ্ঠিত করা, সমর্থবান যাকাত দেওয়া, সমর্থবান হজ করা। 11 মাস শেষে 1 মাস রোজার মাস যারা পেল তারা রোজা রাখবে, যারা তারাই হচ্ছে মুসলমান। এটা হচ্ছে ইসলামের স্তম্ভ। কয়েকটি কাজ একনিষ্ঠভাবে করলেই আমরা জান্নাতে প্রবেশ করতে পারি, যার অন্যতম হলো সিয়াম। জান্নাতে প্রবেশ করতে চান কারা? তবে অনেকগুলো সহজ পদ্ধতি রয়েছে, একটা আমি আজকে উল্লেখ করব এখানে। আন জাবিরিন রাদিয়াল্লাহু আনহু, এটা নারায়ণগঞ্জ, আপনারা না করিয়েন, এটা ঢাকা শহর। সব মানুষ এখানে বইঙ্গে ওদের এলাকায় এসে কাজ করে, ওরা পয়সাওয়ালা, অহংকারী, দাম্ভিক, ওরা বহু হুজুরকে এর আগে উঠাইছে। ঢাকা বেড়াইত, বংশাল, পুরান ঢাকা, এই নারায়ণগঞ্জ, তারপর হলো কেরানীগঞ্জ, ওদিকে হলো গাজীপুর, টঙ্গী। বাংলাদেশের সব হুজুরকে ওরা তুলছে, ওয়াজ করে আইনে আইনে হুজুরদেরকে ফর্মে তুলে দিচ্ছে। ওরা চিল্লাচিল্লি করবে না, ওয়াজ এসে কে করবে? সব মানুষ ওদের ভাড়াটিয়া। এখানে যদি আমি ভাড়ায় থাকতে আসি, আমার কোনো আত্মীয় স্বজন নাই, ওর বাপ দাদা 14 গোষ্ঠী এখানে, ওর শক্তিগত, ও কথা বলবে না, কে কথা বলবে? হ্যাঁ,
না করছেন আপনার এত বড়